টাইপস অফ সেলফ কেয়ার যে আলোচনাটা আমি করছিলাম, আজকের এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো আপনি যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন দেন প্লিজ আগে ফার্স্ট পার্টটা দেখবেন যাতে আপনি কানেক্ট করতে পারেন আমি যে কোন বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে প্রথম যে সেলফ কেয়ার টেকনিকটা সম্পর্কে বলবো বা টাইপটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে পার্সোনাল সেলফ কেয়ার। পার্সোনাল সেলফ কেয়ার মানে আপনি আপনার পার্সোনাল লাইফে যে জিনিসগুলো করতে এনজয় করেন বা হ্যাপি ফিল করেন। এর মধ্যে হতে পারে আপনার হবিস। কারো হবি হতে পারে যে কোনো কিছু কালেক্ট করা, বই পড়া, এনিথিং। হবিস কুড বি এনিথিং যেটা আপনার ইথিক্যালি করতে পারেন। কারো ক্ষতি না করে যেকোনো কাজ আপনি টাকা ছাড়া করতে পারেন। দিস কুড বি ইওর হবি। পার্সোনাল সেলফ কেয়ারের মধ্যে আরো একটা জিনিস যে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। অনেক মানুষ খুব ক্রিয়েটিভ কাজ করতে পারে। যেমন ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি একজন ভিডিও এডিটর, আপনি আরো অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারেন। আপনি আর্টিস্টিক কোয়ালিটি আপনার মধ্যে আছে। সো এই যে আপনার কোয়ালিটিস গুলো আছে এগুলো আপনি করতে পারার মাধ্যমে বা করার মাধ্যমে আপনি কিন্তু আপনার পার্সোনাল সেলফ কেয়ারটা করতে পারেন। আপনি যখন আপনার নিজের সত্তাকে খুঁজে পাবেন, আপনার নিজের ইনার সেলফটাকে এবং আপনি আপনার লাইফে গোল খুঁজে পাবেন অ্যান্ড এর মাধ্যমে আপনি আপনার পার্সোনাল সেলফ কেয়ারটা করতে পারেন। আজকের ভিডিওর জন্য নাম্বার 2 যে সেলফ কেয়ার টেকনিকস বা সেলফ কেয়ার টাইপ সেটা হলো স্পেস সেলফ কেয়ার। দ্যাটস মিন আপনার যে পার্সোনাল স্পেসটা আছে এর পাশাপাশি আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গাটা যদি হেলদি হয়, আপনার বাসাটা যদি খুব হেলদি একটা পরিবেশে থাকে, এটা আপনার জন্য একটা স্পেস সেলফ কেয়ার। আপনার বাসায় খুব সুন্দর একটা বিছানা আছে, সুন্দর একটা সবকিছু আছে। এই যে জিনিসগুলো আপনার লাইফে এক্সিস্ট করে, এটা আপনার স্পেস সেলফ কেয়ার। আপনার বাসায় শুধু জিনিস আছে তার মানে এই না যে আপনার বাসায় সিকিউরিটি নেই। আপনার বাসায় যখন সিকিউরিটি আছে, আপনার বাসা যখন নিট অ্যান্ড ক্লিন, আপনার বসবাসের জায়গাটা খুবই অর্গানাইজড, দ্যাটস ইন্ডিকেট আপনি আপনার স্পেস সেলফ কেয়ারটা এনশিওর করছেন প্রতিদিন। নাম্বার 3 সেটা হলো ফিন্যান্সিয়াল সেলফ কেয়ার। আপনি আপনার মানি ম্যানেজমেন্ট করছেন, আপনি আর্ন করছেন একটা নির্দিষ্ট পরিমাণে বা আপনার একটা ব্যয় করার জায়গা আছে, আপনি সেই পরিমাণ আয় করতে পারছেন এবং আপনার নির্দিষ্ট পরিমাণে আপনি হয়তো সেভিংস করতে পারেন। দ্যাটস মিন আপনার লাইফে ফিন্যান্সিয়াল সাপোর্টটা আছে। আপনি নিজে আর্ন করছেন, আপনার খরচ করার মতো জায়গা আছে, আপনি সেভিংস করছেন ফিউচারের জন্য। এই যে বিষয়গুলো দিস ইজ কল্ড ফিন্যান্সিয়াল সেলফ কেয়ার। এবং যারা কিনা জব করেন বা বিজনেস করেন, বড় একটা প্রজেক্ট পাস হওয়ার পর বা একটা স্যালারি পাওয়ার পর আপনি দেখবেন যে আপনি ভেতর থেকে খুব ভালো ফিল করেন। মানে স্যালারি যেদিন ঢুকে ঐদিন মানুষ খুবই মানে ভালো ফিল করে। ঐদিন তার খুব খুশি লাগে, সে ভালো লাগে। আবার যখন সে নিজের পছন্দের জিনিসগুলো কিনতে পায় তখনও তার খুব ভালো লাগে। বা এই মাসে যদি খুব একটা ভালো সেভিংস করতে পারে, তখনও তার কাছে খুব একটা মানে খুব ভালো লাগে। সো দ্যাটস ইন্ডিকেট এটা হচ্ছে ফিন্যান্সিয়াল সেলফ কেয়ার। আজকের ভিডিওর জন্য লাস্টলি যে সেলফ কেয়ার টেকনিকটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক সেলফ কেয়ার। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া কাজের মাধ্যমে কিভাবে সেলফ কেয়ার হয়? ভাইয়া ট্রুলি হয়। যে মানুষটা কাজ করতে ভালোবাসে সে যখন কাজগুলো করতে পারে এবং কাজে একটা পজিটিভ ফিডব্যাক পায়, দ্যাটস ইন্ডিকেট সে তার কাজের মাধ্যমে তার সেলফ কেয়ারটা করতে পারছে। কাজের টাইম ম্যানেজমেন্ট করে করা, কখন কোন কাজটা করবে, টু ডু লিস্ট রেডি করে রাখা, কাজটা পজিটিভলি করা, ফিডব্যাক নেওয়া, যেখানে লার্নিং দরকার সেখান থেকে লার্ন করা এবং প্রজেক্টটাকে আল্টিমেটলি প্রেজেন্টেবল করে তোলা বা কাজটাকে ফ্রুটফুল করে তোলা। এই সবগুলো বিষয় হচ্ছে ওয়ার্ক সেলফ কেয়ার। আর এইভাবে একটা মানুষটা ওয়ার্ক সেলফ কেয়ারটা এনশিওর করতে পারে। আপনি এখন নিজের সাথে নিজে একটু প্রশ্ন করেন, এই টোটাল ৮টা সেলফ কেয়ার টাইপস এর মধ্যে আপনি কোনভাবে, কিভাবে নিজের সেলফ কেয়ারটা করছেন এবং করার চেষ্টা করছেন বা আদৌ করছেন কিনা? যদি না করে থাকেন, দেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। স্টার্ট ইউর সেলফ কেয়ার রাইট নাও।